শত শত লক্ষ লক্ষ ছেলে মেয়ে নষ্ট হয়ে গিয়েছে মোবাইলের কারণে। ছেলেদের হাতে মোবাইল দেওয়ার কারণে লেখাপড়া ক্লাস করা মানে তারা অন্য ভিডিওর প্রতি আসক্ত হয়ে গেছে। শিক্ষকদের উপরে ছাত্ররা লাঞ্ছিত করে হাত তুলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের শিক্ষা যে নীতি, আমাদের শিক্ষা যে ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি অনেক মাস্টার্স পাস, অনার্স পাস আমাদের কাছে আসে, বিভিন্ন কারণে আসে, তখন তাকে বলি যে একটা দরখাস্ত লেখেন, নিজ হস্ত লেখেন। লিখতে পারে না ভাই, আপনার মনে কিছু বলে লিখতে পারে না। আর আমরা গ্রাম থেকে লেখাপড়া এসেছি, আমরা কিন্তু ভালো ড্রাফট করতে পারি। শিক্ষা ব্যবস্থা নাই। আজকে আমার নতুন করে শুরু হচ্ছে, 3 দিন হবে অনলাইনে ক্লাস আর 3 দিন হবে ফিজিক্যালি ক্লাস। দুই থাকবে আমাদের। আমরা এই যে করোনাকালীন সময় ছেলেদের হাতে মোবাইল দেওয়ার কারণে লেখাপড়া ক্লাস করা মানে তারা অন্য ভিডিওর প্রতি আসক্ত হয়ে গেছে। আমি দেখি মোবাইলের লুডু খেলে, মোবাইলের দ্বারা খেলে, দরজা বন্ধ করে। আমরা দেখছি না যে আমার ছেলে দরজা বন্ধ করে কি করে, আমাকে খেয়াল রাখতে হবে, আমরা খেয়াল রাখতে পারবো না। কারণ আপনাদের অনুরোধ করে আমার ছেলেকে ধরা দিয়েছে আধা 30 মিনিট ক্লাস করার জন্য। সে আপনাকে ক্লাস শুরু করে আপনাকে মেকআপ করে দিয়ে সরঞ্জামে গিয়ে ভিডিও দেখে। আপনারা কি অনলাইনে মনিটরিং করতে পারছেন? পারেন নাই। শত শত লক্ষ লক্ষ ছেলে মেয়ে নষ্ট হয়ে গিয়েছে মোবাইলের কারণে। শুধু তাই নয়, একটা রিক্সা চালকের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, মাধ্যমিক বিদ্যালয় পড়ে, সেটা একটা মোবাইল 20,000 টাকা দিয়ে কিনে রাখার ক্ষমতা আছে কিনা? আপনার যখন মিটিং করেন তখন যদি ভাবেন যে আমি 3 দিন ক্লাস করবো ঘরে বসে ঘন্টা লাগিয়ে, সেখানে দায়িত্বের কথা বলা হয়েছে, কিন্তু মোবাইলটা কেনার সামর্থ্য সব অভিভাবকরা আছে কিনা সেটাকে আপনার বলেন। অনলাইন ক্লাস কি করে? আপনার ঘরে ঘরে ল্যাপটপ পৌঁছে দিবেন, ওয়াইফাই লাইন দেবেন, অনলাইন ক্লাস করতে ইন্টারনেট লাগবে, ওয়াইফাই লাগবে। সেই টাকাটা অভিভাবকের পকেটে আছে কিনা? আমাদের সামর্থ্য সে পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বা সে পর্যায়ে আমরা অভিভাবক কিনা?